হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি জান্নাতুল। হোপফুলি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ঈদ ব্লগ। আমার আজকের ব্লগটা হবে ঈদের দিন যা যা করেছি সেটা নিয়ে। এটা ছিল নিউজিল্যান্ডে আমার দ্বিতীয় ঈদ। আম্মু আব্বুকে ছাড়া ফ্যামিলির সবাইকে আসলে অনেক বেশি মিস করছি। যদিও আমার আজকের দিনটা শুরু হয়েছে আম্মুর সাথে কথা বলেই। আম্মু আর আমার বড় আপু এই দুজন পার্সনই আমাকে সবার আগে প্রতিদিন ফোন করে, সেজন্য আমি অনেক অনেক বেশি হ্যাপি থাকি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ছোটবেলায় যে ঈদের আনন্দ ছিল সেটা আসলে বড়বেলায় আর পাওয়া যায় না। কিন্তু বড় হয়ে গেছি দেখে যে ঈদে মজা করতে পারবো না এমন না। আলহামদুলিল্লাহ বড় হয়েও ঈদের সে আনন্দটা মনের মধ্যে আছে। অনেকেই মনে করে বড় হয়ে যাওয়া মানে ঈদের আনন্দটা শেষ হয়ে যাওয়া, আসলে এমনটি নয়। আপনি চাইলে সুন্দর করে ঈদটা হাসিখুশিভাবে কাটিয়ে দিতে পারেন। এই তো আমি সুন্দর একটা ড্রেস নিয়ে নিয়েছি ঈদের জন্য। ঈদে সালামি পেতে কার না ভালো লাগে। এই তো আমি আমার ঈদ সালামি পেয়ে গেলাম। আমরা দুজন সুন্দর করে রেডি হয়ে বের হয়ে গেলাম। গত বছর সুন্দর করে ইডেন পার্কে গিয়ে ঈদের নামাজটা পড়া হয়েছে। এবার যেহেতু রাসেলের জব ছিল, কোনোভাবে আর যাওয়া পসিবল হয়নি। তারপর ও যখন আসলো আমরা দুজন সুন্দর করে রেডি হয়ে মহসেনা আপুদের বাসার উদ্দেশ্যে চলে আসলাম। আপুদের বাসার সামনে এত সুন্দর সুন্দর ফুল দেখলাম, দেখে আমি ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আমার সবসময় ফুল অনেক বেশি পছন্দ। কিছুক্ষণ পর একটা কিউট গোলাপ ফুল দেখাবো। গোলাপ ফুলটা অনেক অনেক বেশি সুন্দর ছিল। মহসেনা আপুদের বাসায় আসার পর সবার সাথে দেখা হয়ে অনেক সুন্দর সময় কাটলো। তারপর আপুদের বাসার পিছনে এত সুন্দর সুন্দর জবা ফুল দেখে আমি ছোট্ট কয়েকটা ক্লিপ নিলাম। আমি এর এত কালারের জবা ফুল আগে কখনো দেখিনি। আজকের ওয়েদারটা এত বেশি উইন্ডি ছিল, বাইরে একদম দাঁড়ানোই যাচ্ছিল না। তারপর দেখলাম যে আপু অনেক অনেক খাবার রান্না করেছে। ডেজার্টগুলো অনেক বেশি সুন্দর ছিল, দেখতেও সুন্দর ছিল, খেতেও অনেক মজা ছিল। আপু বিফ কারি, চিকেন কোপ্তা, কাবাব আরও অনেক কিছু করলো। সব কিছুই অনেক মজা হয়েছে। অনেকে আসলে বলে দেশের বাইরে আসলে ঈদের যে মজা সেটা আর পাওয়া যায় না। আমি বলবো এটা একদমই ভুল। এখানে আসার পর ঈদে আমার একদমই মন খারাপ হয় না, কারণ এখানে যে কাছের মানুষগুলো আছে তারা আমার পরিবারের মতোই, খুব হাসি খুশিভাবে ঈদটা কাটে তাদের জন্যই। তারপর মহসেনা আপুদের বাসায় কিছুক্ষণ থাকার পর সেখান থেকে আমরা বের হয়ে গেলাম। এই তো তারপর আমরা সবাই মিলে ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। সবাইকে অনেক অনেক বেশি সুন্দর লাগছে। তারপর মহসেনা আপুদের বাসা থেকে আমরা বের হয়ে গেলাম। আজকে যেহেতু সারাদিনের প্ল্যান হচ্ছে ঘোরাঘুরি করা, এখন আমরা চলে যাচ্ছি জেসমিন আপুদের বাসায়। আমাদের আরও 2টা বাসায় যাওয়ার কথা ছিল, বাট সময়ের কারণে আর যাওয়া হয়নি। আপুদের বাসায় গিয়ে দেখলাম আপু ঈদের জন্য অনেক সুন্দর করে ডেকোরেশন করলো, দেখে অনেক ভালো লাগলো। আপু বরাবরই বাসা সাজাতে অনেক পছন্দ করে। ডেজার্ট আর খাবার আইটেম ছাড়া আপু কোনোটাই নিজের হাতে করেনি। যারা ডেকোর করে তাদের কারো একজনকে দিয়ে করিয়ে নিয়েছে, বাট খুবই সুন্দর হয়েছে। আপু সব কিছুই ছিল ডেজার্ট টাইপের, সব ধরনের ডেজার্ট রাখার ট্রাই করেছে। সব কিছু অনেক অনেক মজা হয়েছে। ঈদ মোবারক লিখা এই সাইডটা আমার অনেক পছন্দ হয়েছে, আমি অনেক ক্লিপ নিয়ে নিলাম। তারপর ছিল ফুচকা, ফুচকাটাও অনেক ভালো লাগলো। ফুচকা মানে ভালোবাসা। আপুদের বাসায় গিয়ে আমি অনেক অনেক ক্লিপ নিয়েছি, আমি অন্য আরেকটি ভিডিওতে শেয়ার করব। আর সেখান থেকে আমরা চলে গেলাম ইডেন পার্কে। অনেক লেট হয়ে গিয়েছে, তখন অলমোস্ট 3টা বেজে গেল। তারপরও গিয়ে দেখে অনেক অনেক স্টল আছে, অনেক মানুষ আছে। তার বাচ্চাদের জন্য খেলার অনেক রাইড ছিল সেখানে। আমি এখন আর ঈদ মেলা সম্পর্কে কিছু বললাম না। ঈদ মেলায় কী কী ধরনের স্টল বসেছে, প্রাইস কেমন ছিল, সব কিছু আমি নেক্সট একটা ভিডিওতে শেয়ার করব। তারপর সেখান থেকে আমরা লিলি ভাবিদের বাসায় চলে গেলাম। গিয়ে তো দেখি ভাবি বিশাল আয়োজন করে রেখেছে ঈদের জন্য। আমি তো অলমোস্ট ফুল। তারপরও ভাবির হাতে চটপটি, হালিম এগুলো একদমই মিস করা যাবে না, সেজন্য আমি চটপটি নিয়ে নিলাম। ভাবি অনেক ধরনের আইটেম করলো, সেমাই, চটপটি, তারপর ছিল হালিম, মিষ্টি, পাস্তা। এখানে আমি চটপটিটা নিলাম, অনেক মজা হয়েছে। ভাবির খাবার বরাবরই মজা হয়, এটা আর নতুন করে বলার কিছু নেই। হালিম, ডেজার্ট সব কিছু একটু একটু করে ট্রাই করলাম। ভাবিদের বাসায় গিয়ে দেখি ভাবিরাও অনেক সুন্দর করে ঈদের জন্য ডেকোরেশন করলো। আজকের দিনের সব থেকে আনন্দময় মুহূর্ত ছিল আমরা যখন বাজি ফুটালাম। এটাই ছিল আমার জন্য ঈদের স্পেশাল মোমেন্ট। ছোটবেলায় ঈদের আগের দিন মানে চাঁদ রাতে এরকম আমরা বাজি ফুটাতাম। তারপর সেখানে গিয়ে দেখলাম যে সবাই বাজি ফুটাচ্ছে, অনেক অনেক ভালো লাগলো এটা দেখে। কিছুক্ষণ পর ভাইয়া আমাদের সবাইকে তারাবাতি দিয়েছে। আমি এটা তারাবাতিই বলি, আমি জানি না এটার অন্য কোনো নাম আছে কি না। তারপর আমরা মেয়েরা সবাই মিলে তারাবাতি ফুটালাম। ছোটবেলায় তারাবাতিটা আমার সব থেকে পছন্দের পার্ট ছিল বাজির মধ্যে। ভাবিদের বাসায় আজকে অনেক অনেক বেশি মানুষ ছিল, তারপর সবাই মিলে একসাথে বাজি ফুটালাম। একদমই ঈদের যে আনন্দ সেটা পেয়েছি। ছেলেরা এখানে বাজি ফুটাচ্ছে। ভাইয়া এখন যে বাজিটা ফুটাচ্ছে সেটা একবার করার পর 6বার ব্লাস্ট হয়, খুবই সুন্দর লাগে। সোহেল ভাইয়াকে অনেক অনেক থ্যাঙ্কস বাজিটা রাখার জন্য।
এই বাজি ফুটানোর মোমেন্টটা ঈদের আনন্দটাকে আরও দ্বিগুণ করে দিল। তারপর এখানে আমরা সবাই তারাবাতি নিয়ে নিলাম। ভাইয়া সবাইকে একটা একটা করে দিয়ে দিল। এখন আমরা বাসা থেকে বাইরে চলে যাব। তারপর আমরা সবাই মিলে একসাথে বাইরে চলে যাচ্ছি। যেহেতু বাসায় এটা করা যাবে না, অনেক বেশি রিস্কি। ছেলেদের যখন শেষ হলো, এটা ছিল মেয়েদের পর্ব। সবার আগে নাদিয়া আপু তার তারাবাতির মধ্যে আগুন ধরিয়ে নিল। আপুর থেকে আমরা আগুন শেয়ার করছিলাম। বাইরে অনেক বেশি উইন্ডি ছিল, বাট আমরা সেটাকে কেয়ার না করে অনেক বেশি মজা করছিলাম। আজকে ঈদের দিনে আমাকে যদি জিজ্ঞেস করা হয় কোনটা বেস্ট মুহূর্ত ছিল, আমি বলবো এটা। টু বি অনেস্ট, এই মুহূর্তটা আমার কাছে অনেক বেশি স্পেশাল মোমেন্ট ছিল আজকের জন্য। এই মানুষগুলোর জন্যই আসলে ঈদটা অনেক সুন্দরভাবে কাটাতে পারলাম। এই সুন্দর মুহূর্তগুলোর আনন্দটা আসলে মুখে প্রকাশ করে বলা বোঝানো কখনোই সম্ভব না। আলহামদুলিল্লাহ আমাদের ঈদটা হাসি খুশিভাবে সবার সাথে অনেক সুন্দর করে কাটলো। এই প্রথমবারের মতো আমি হালাল পারফিউম কিনলাম ঈদ মেলা থেকে। এর আগে আমি আর কখনোই হালাল পারফিউম দেখিনি। ঈদ মেলায় গিয়ে অনেক সুন্দর জুয়েলারি দেখলাম, অনেক সুন্দর সুন্দর ড্রেসেস দেখলাম, সেগুলো শেয়ার করব। আর কি করলাম সেটাও দেখাবো। আমি ঈদ মেলায় গিয়ে ছোট্ট একটা লাইভ করেছি 10 মিনিটের মতো। যারা আমাকে ফলো করে তারা অবশ্যই জানে। ওই লাইভটাই ছিল আমার ফেজের প্রথম লাইভ। প্রথমবারের মতো আমি ঈদের দিন লাইভে আসলাম। এটা আমার কাছে একটা মেমোরি হয়ে থাকবে। তারপর আমরা ডিনার করে নিলাম। আজকে ডিনারে ছিল পোলাও, চিকেন রোস্ট, ডিমের কোরমা আর বিফ কারি। ডিনার করে দেন আমরা বাসায় চলে আসলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ঈদটাকে এত বেশি স্পেশাল করে দেওয়ার জন্য। ঈদ মুবারক এভরিওয়ান। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। বাই বাই অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ঈদ ফেয়ার ব্লগ। বাই বাই এভরিওয়ান।